কি যে করি কিছুই মাথায় ঢুকছে না। যে কোম্পানিতে যাচ্ছি সেখানেই বলছে নো ভ্যাকান্সি, কোনো কোম্পানিতেই কাজ খালি নেই। এদিকে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেল, জানি না কি হবে। শম্পা, শম্পা, কি হলো? কি এত চেঁচানোর কি আছে? বলছি এক গ্লাস জল খাও না আমাকে। দেখতে পাচ্ছ না আমি কাজ করছি, নিজে নিয়ে জল খেতে পারো না? টাকা পেয়েছো তো? আজকে মাইনে পেয়েছো? কয় টাকা দাও টাকা। টাকা পাইনি গো। কি টাকা পাইনি মানে? তোমাকে একটা সত্যি কথা বলছি আমি। কি কথা? আমি যে কোম্পানিতে কাজটা করতাম না, হঠাৎ কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। কি কোম্পানিটা যে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কোম্পানিটা আজকে না, বেশ কিছুদিন, মোটামুটি এক সপ্তাহ হলো বন্ধ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করলাম অন্য কোম্পানিতে জব করার, কিন্তু কোথাও সেরকম মানে কাজ খালি পেলাম না। ঠিক আছে, তা দেখি কোনো কিছু ব্যবস্থা করব। টাকা তো আমি পাইনি, আমার কাছে 1000 টাকা আছে, ওইটাই নেবে। 1000 টাকাতে কি হবে? পার্লার গেলে আমার 1000 টাকাতেও হয় না। আমার শখ আহ্লাদ পূরণ হবে কি করে? আর 1000 টাকাতে সংসার চলবে কি করে তোমার? ওই 1000 টাকায় সংসার চলে? আমি ওসব কিছু শুনতে চাই না। আমার টাকার দরকার, আমাকে টাকা দাও। তোমার কাজ আছে কি না আছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? একটু দুদিন ম্যানেজ করো না। কি আমি ওসব ম্যানেজ ট্যানেজ করতে পারবো না। তোমাকে বিয়ে করার পর থেকে তোমার লাইফটা পুরো শেষ হয়ে গেল। কোনো সকাল্লাদি তো পূরণ করতে পারলে না। তোমার মুরত কতদূর আমার জানা আছে, ঠিক আছে? এবার আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি। তুমি আবার কি ব্যবস্থা করবে? ওই সুমিত বাবু আমাকে বলছিলেন একটা কাজের জন্য, আমি ওনাকেই ফোন করে দেখি যে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। ওই সুমিত বাবু বলে যে তোমাকে ফোন করে? হ্যাঁ। তুমি ভুল করছো, উনি মোটেও ভালো মানুষ না। কি উনি ভালো মানুষ নয়? না। তোমার কাছে সবাই খারাপ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একবার ওনাকে ফোন করেই দেখি। ফোন করো না, আমার কথাটা শোনো। এই শোনো, তুমি একটাও কথা বলবে না, ঠিক আছে? চুপচাপ থাকো। হ্যালো, হ্যাঁ সুমিত বাবু। হ্যাঁ, বলছি যে আমি শম্পা বলছি। বলছি আপনি যে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য যে বলছিলেন, সেইটা কি খালি আছে সিটটা? কি নাকি কেউ জয়েন হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, আমার জন্যই সিটটা পড়ে আছে, কেউ জয়েনিং হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কি জয়েনিং করা যাবে? তা কবে থেকে হবে বলুন একটুখানি। ও আজ থেকেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না না ঠিক, আপনি গাড়ি পাঠাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আপনি গাড়ি পাঠিয়ে দিন, আমি রেডি হয়ে বেরোচ্ছি। ঠিক আছে, ওকে স্যার, বাই। ঠিক আছে। তুমি ভুল করছো শম্পা। আমি এর আগেও বলেছি, তোমাকে এখনো বলছি, সুমিত বাবু লোকটা কিন্তু সুবিধার না। এই শোনো, তোমার যখন কোনো কিছু মুরুদ নেই, আমার টাকার দরকার, ঠিক আছে? তুমি যখন টাকা আমাকে দিতে পারবে না, আমাকে আমার ব্যবস্থাটা করতে হবে, ঠিক আছে? আমি এক্ষুনি রেডি হয়ে অফিসে বেরোচ্ছি, আমার জন্য গাড়ি আসছে। আর তুমি শোনো, সব ঘরে শুধু বসে থাকলে হবে না, রান্না বান্না সবকিছু করবে ঠিকঠাক করে। আর যাবতীয় কাজ আছে সবকিছু গুছিয়ে রেখে দেবে। ঘরে শুধু বসে থাকলে ঘুমালে হবে না, ঠিক আছে? আমি রেডি হয়ে নিয়ে এক্ষুনি বেরোবো। তুমি তাহলে সত্যি সত্যি যাচ্ছ? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? তুমি কি অন্ধ হয়ে গেছো চোখে? তুমি ভুল করছো শম্পা, যেও না, আমার কথাটা শোনো। এই শোনো, তোমার সাথে ফালতু বকার আমার টাইম নেই, ঠিক আছে? নিচে গাড়ি এসে গেছে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। আর আরেকটা কথা, রান্না বান্না সব গুছিয়ে করে রাখবে, আর সংসারের যাবতীয় কাজ সব যেন ঠিকঠাক করে করা হয়। আমি এই আসলাম। এই মেয়েটা জানে না ও কি সর্বনাশের খেলায় মেতে গেছে। কিছুদিন আমাকে টাইম পর্যন্ত দিল না। হ্যালো, আমি এই নাম্বারটা বিজ্ঞাপন দেখে পেয়েছি। আপনাদের ওখানে কি কোনো ভ্যাকেন্সি খালি আছে? ও জয়েনিং হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ রাখছি। হ্যালো, হ্যাঁ সুমিত বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি পৌঁছে গেছি। না না, কোনো অসুবিধা হয়নি। আপনি গাড়ি পাঠিয়েছেন, আমার আবার অসুবিধা হয় নাকি? না না, আপনি আমার জন্য এত ভাবেন, আপনার মতো এরকম ভালো মানুষ আর হয়ই না পৃথিবীতে। হ্যাঁ ঠিক আছে সুমিত বাবু, কালকে অফিসে দেখা হচ্ছে। ঠিক আছে, রাখছি, হ্যাঁ। ওকে বাই। হুম। এই তুমি রান্না বান্না করেছো?
করেছি। আচ্ছা ঠিক আছে। পরের এই দিন। শোনো, আমার অফিসের টাইম হয়ে গেল, আমি অফিসে বেরোচ্ছি, ঠিক আছে? আর রান্না বান্না যেন আজকে ঠিকঠাক সব গুছিয়ে রাখা হয়, আর কাজ ফাজও গুছিয়ে রাখবে। আমি এই চললুম। তোমাকে তো বললে তুমি শুনবে না। এই শোনো, তোমার এই ফালতু কথা শোনার মতো আমার টাইম নেই, ঠিক আছে? আর একটা অফিসে ফোন করে দেখি কি হলো। আমার অফিস থেকে ফোন কেন, দেখি একবার কি বলছে। হ্যালো। হ্যালো, মদন বাবু বলছেন? হ্যাঁ বলছি। বলছি আমি অফিস থেকে ম্যাডাম বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। বলছি একটা খুশির খবর আছে মদন বাবু। কি খুশির খবর ম্যাডাম? কাল থেকে অফিস আবার খুলছে। ও তাই? কাল থেকে আপনার জয়েনিং, আপনি ঠিক টাইমে অফিসে জয়েন করবেন। আর আরেকটা খবর আছে, হ্যাঁ বলুন। আপনার যে 3 মাসের স্যালারিটা বাকি ছিল সেটা কালকে আপনি পেয়ে যাবেন। ও তাই? হুম। আচ্ছা 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 ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, খুব খুশির খবর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শম্পার এই কথাগুলো শাশুড়ি মাকে জানানো প্রয়োজন আছে। একবার শাশুড়ি মাকে ফোনই করি। হ্যালো। হ্যাঁ বলো জামাই বাবা। শাশুড়ি মা নমস্কার। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো তো? আর ভালো। আপনার মেয়ের বিষয়ে কটা কথা বলার আপনাকে দরকার আছে। হ্যাঁ কি বলবে বাবা, বলো। আপনি তো জানেন আমার কোম্পানি কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ বাবা, আমি তো সবই শুনলাম। এবং কোম্পানি কাল থেকে আবার খুলে গেছে। কিন্তু এই যে কয়েকটা দিন আপনার মেয়ে যে এভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে সেটা কোনো মানে বলার মতো না, মানে একদম জঘন্য ব্যবহারে। এবং ও আবার একটা সম্পর্কেও জড়িয়ে গেছে একটা একটা অফিসের স্যারের সঙ্গে। ও তাই নাকি? কিন্তু আপনার অনেক অনুরোধ শুনেছি, আপনার কথা শুনে আমি এতদিন ধরে সংসারটা করেছি, কিন্তু আর 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 সহ্য করতে পারছি না মা। তাহলে আপনিই বলুন, তাহলে কি ওকে কি তাহলে আমি ডিভোর্স দিয়ে দিতে চাইছি। হ্যাঁ বাবা, আমি তো সবই জানি ও কিরকম। তোমার মতো ছেলে বলেই এতদিন ওর সাথে সংসার করেছে। অন্য ছেলে হলে আমার মেয়ের সাথে সংসার করতো না বাবা। এবার আর আমি কি বলি বলো, এতদিন তো তোমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সংসার করিয়েছি। এবার তুমি যেটা ভালো মনে করো সেটাই করো বাবা, এখানে আর আমার কিছু বলার নেই। কি হলো, এসে গেছো? হ্যাঁ, তুমি চোখে দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। রান্না বান্না হয়েছে? কোনো রান্না হয়নি। রাতে খাবো কি? চুপচাপ গিয়ে রান্না করো, দিয়ে খাবে। কি? আমি অফিস থেকে ফিরে এখন রান্না করব? তোমার এত সাহস হলো কি করে, তুমি আমাকে রান্না করার কথা বলছো? তোমার এত সাহস, তুমি আমাকে চড় মারতে আসছো? শয়তান মেয়ে। কি? তুমি আমার গায়ে হাত তুললে? এটা অনেক আগে করা দরকার ছিল। তোমার এত সাহস, এত স্পর্ধা, তুমি আমার গায়ে হাত তুললে, আমাকে মারলে। আজ থেকে আমি আর তোমার সাথে সংসার করব না, ঠিক আছে? আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি আমার মায়ের বাড়ি চলে যাব। যাও মায়ের বাড়ি যাও, মাও তোমাকে তাড়াবে। যাও যাও। তুমি এত খারাপ ব্যবহার করার পরেও তোমার সঙ্গে আমি সংসার কেন করছি জানো? শুধু তোমার বয়স্ক মায়ের জন্য। তোমার মা আমাকে বলেছে জি বাবা তুমি সংসারটা ভেঙো না, আমার মেয়েটা একটু রাগী, তুমি আমার মেয়ের সঙ্গে সংসারটা করো। তোমার মায়ের অনুরোধে আমি তোমার সঙ্গে সংসারটা করছি, ঠিক আছে? এর জন্য তুমি যা বলো আমি শুনে নিই, শুধু তোমার বয়স্ক মায়ের জন্য, ঠিক আছে? কিন্তু এরপর আর সহ্য করা যাচ্ছে না। তুমি এক্ষুনি ব্যাগ নিয়ে বেরিয়ে যাও ঘর থেকে। তোমার মাও তো আর ঢুকতে দেবে না। তোমার মাও তো আমার সঙ্গে কথা হলো কালকে যে আমি আর ও মেয়ে আসলে আমি ঘরে ঢুকতে দেবো না। বেরো বেরো। এবার কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি? চলো বেরো বেরো। আমার ভুল হয়ে গেছে, কি হলো? আমার ভুল হয়ে গেছে। তুমি ঠিকই বলেছিলে সুমিত বাবু মোটেই ভালো লোক নয়, ক্যারেক্টারলেস। আমি সেটা বুঝতে পেরেছি। আমি সুমিত বাবুর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই ভুল আর দ্বিতীয়বার হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো বলো? কোনো ক্ষমা হবে না, চলো বেরো বেরো, আউট। না না, আমি জোরহাত করে বলছি, তোমার পায়ে হচ্ছি। আর এই দ্বিতীয় ভুল আর হবে না। আমি যা ভুল করার করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর দ্বিতীয়বার এই ভুল হবে না, আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো মেয়ে তো আবার সেই একই ব্যবহার করবে। না, আর হবে না এই ভুল। আর হবে না তো? না না না। ঠিক আছে যাও, এবারকার মতো তোমাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? এইটাই শেষ চান্স,
হ্যাঁ, মাথায় রাখবে কিন্তু একদম।